সীমান্তে ইতালির অতিরিক্ত কড়াকড়ি আরোপের জবাবে পাল্টা একই ধরনের পদক্ষেপ নিয়েছে স্পেন। শনিবার মধ্যরাত থেকে ইতালি থেকে স্পেনগামী পর্যটকদের বাড়তি তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে। মাদ্রিদ জানিয়েছে সীমান্তে কড়াকড়ি আরোপ না করতে রোমকে অনুরোধ করা হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে। এরই জবাবে বাধ্য হয়ে তারাও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। ইতালি থেকে সীমান্ত পাড়ি দিয়ে স্পেনে প্রবেশের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন পর্যটকরা। মূলত ইমিগ্রেশন ও সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট বিরোধের জেরেই ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ দুটির সীমান্তে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে ইতালি থেকে আকাশ ও জলপথে আসা যাত্রীদের জন্য সীমান্তে সাময়িক কড়াকড়ি আরোপ করে স্পেন। এর আওতায় পাসপোর্ট, জাতীয়তা এবং ভিসা যাচাই করা হচ্ছে। উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল সিউটায় সম্প্রতি বিপুল সংখ্যক শরণার্থীর অনুপ্রবেশ কেন্দ্র করে মাদ্রিদ তাদের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে রোমের প্রতি আহ্বান জানায়। ইতালি সেই আহ্বান প্রত্যাখ্যান করায় পাল্টা পদক্ষেপ হিসেবে একই ধরনের সিদ্ধান্ত নেয় স্পেন। তবে রোম থেকে মাদ্রিদে পৌঁছানো ইতালির পর্যটক লুইজিনা কুচি জানান, বাড়তি তল্লাশির সম্মুখীন হবেন বলে তিনি ধারণা করেছিলেন, কিন্তু বাস্তবে তেমন কিছুই দেখতে পাননি। আমি জানি সরকার সবকিছু একদম নিয়ম মেনে করেনি। এখন এখানে এসে আমি ঠিক বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। আমি ভেবেছিলাম কেউ অন্তত কাগজপত্র বা পাসপোর্ট দেখতে চাইবে, কিন্তু সত্যি বলতে আমার কাছে তেমন কিছুই কেউ দেখতে চায়নি। শনিবার স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতালি থেকে আসা সব ফ্লাইটের যাত্রীদের ওপর ঢালাওভাবে পরীক্ষা চালানো হচ্ছে না। বিমান থেকে নামার পর দৈবচয়নের ভিত্তিতে যাত্রীদের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি বাড়তি তল্লাশি করা হচ্ছে। ইতালি জানিয়েছে, অভিবাসন ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে স্পেন থেকে আসা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য অন্তত 15 আগস্ট পর্যন্ত সেনজেন নিয়মের স্থগিতাদেশ বজায় রাখবে তারা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।